ওমর একবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী? হ্যাঁ, আমি সত্য নবী। আপনার দিন কি সত্য নবী? বলছেন, হ্যাঁ, আমার দিন সত্য। এইভাবে হযরত ওমর নবীকে প্রশ্ন করতেছে, তাহলে সব চুক্তির বিষয়গুলো, কথাগুলো কাফেরদের পক্ষে কেন, আমাদের বিপক্ষে কেন? নবী বুঝতে বাকি ছিল না। ওমর তো রাগী মানুষ। নবী এমন একটা কথা হযরত ওমরকে বলছেন, ওমর দেখো, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমাকে বেয়াদবি করবেন না, আমাকে ধ্বংস করবেন না। যখন নবী ওমরকে এই কথা বলছে, ওমর শান্ত হয়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মক্কার মুশরিকদের সাথে এই চুক্তি বা এই সন্ধি হচ্ছে। লেখতেছে কে? হযরতে আলী। আলী কলম দিয়ে এটা লেখলো। মক্কার মুশরিকগুলো ডাক দেয়া বলছেন, আলী, মুহাম্মাদের সাথে যে রাসূল শব্দটা লেখছো এটা কেটে দাও। কারণ মুহাম্মদকে যদি আমরা রাসূল হিসেবে মানতামই, তাহলে তার এত যুদ্ধ হয় না, তাহলে তো এত সন্ধি হওয়ার প্রয়োজন ছিল না। মুহাম্মদের সাথে রাসূল শব্দটা কেটে দাও। হযরত আলীও ছিল গরম মানুষ, ডাক দেয়া বলছে, এই মক্কার মুশরিকগুলো, আমার সামনে আমার নিজের হাতে আমার নবীর নামের সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কেটে দিব, তা আমি আলীর দ্বারা সম্ভব হবে না। প্রয়োজন হলে তোদের কল্লা উড়িয়ে দিব, আমার নবীর নামের সাথে রাসূলুল্লাহ নাম কাটতে পারবো না। আল্লাহু আকবার বলেন। সকল সাহাবীদের সামনে এইভাবে হুঙ্কার দিয়ে কথা বলছিলেন হযরত আলী। নবী এই অবস্থাটা দেখলেন যে আমার কোন সাহাবারা আমার নামের সাথে রাসূল নামটা কাটবে, আমার আলীর পক্ষে সম্ভব হবে না। আমার নবী ডাক দিয়া বলছেন, আলী, কলম আমার হাতে দাও। নবী নিজে মুহাম্মাদের সাথে রাসূল শব্দটা কেটে দিলেন। সাহাবায়ে কিরামের ভিতরে আগুন, কষ্ট দাউ দাউ করে জ্বলছে। আমি ওমর জীবিত, যে ওমর রাসূলের জন্য সর্বক্ষণ জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আমার সামনে নবীর সাথে রাসূল শব্দ কেটে দিয়েছে এই কাফের বাচ্চাগুলো। কিন্তু কিছু করতে পারতেছে না। কাটছে কে? নবী নিজের হাতে। কে কাটছে? নবী নিজের হাতে মুহাম্মাদের সাথে নাম কেটে লিখেছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আগে কি ছিল? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর পরিবর্তে রাসূল শব্দটা নবী নিজের হাতে কেটে দিয়ে তিনি লিখছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এবং মক্কার কাফেরদের, মক্কাবাসীর সাথে এই সন্ধি বা চুক্তিপত্র। এই চুক্তির মধ্যে অনেক কথা হয়েছিল। আমি এইদিকে যাচ্ছি না, চুক্তিপত্র শেষ। এবার সাহাবায়ে কেরামকে তো মক্কার মুশরিকগুলো চুক্তির মধ্যে বলছে, এই বছর আপনারা তাওয়াফ করতে পারবেন না, ফিরে যান। নবী আমার সাহাবায়ে কেরামকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরাম, এই বছর আর তাওয়াফ করব না, চলো চলে যাই। যারা ইহরাম বেঁধেছিল ইহরামগুলো খুলে ফেলো, মাথা মুন্ডন করে ফেলো। মাথা মুন্ডন করতে আমার নবী সাহাবীদেরকে বলছেন, কিন্তু সাহাবীদের মনের মধ্যে কষ্ট। আসলাম তাওয়াফ করার জন্য, এটাও নিষিদ্ধ করছে একটা সন্ধি, এটাও কাফেরদের পক্ষে। আমার মতো উমর জীবিত থাকতে এটা তো হতে পারে না। উমরের অবস্থাটা এমন হয়েছিল, উমর একবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সত্য নবী? হ্যাঁ, আমি সত্য নবী। আপনার দিন কি সত্য নবী? বলছেন, হ্যাঁ, আমার দিন সত্য। এইভাবে হযরত ওমর নবীকে প্রশ্ন করতেছে, তাহলে সব চুক্তির বিষয়গুলো, কথাগুলো কাফেরদের পক্ষে কেন, আমাদের বিপক্ষে কেন? নবী বুঝতে বাকি ছিল না। ওমর তো রাগী মানুষ। নবী এমন একটা কথা হযরত ওমরকে বলছেন, ওমর দেখো, আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, আমাকে বেয়াদবি করবেন না, আমাকে ধ্বংস করবেন না। যখন নবী ওমরকে এই কথা বলছে, ওমর শান্ত হয়ে গেল। আবার আবু বকরের কাছে চলে গেল, ভাই, আপনি তো আমাদের মুরব্বী। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি করছে, সব তো আমাদের বিপক্ষে, আমাদের পক্ষে তো একটাও নাই। আমরা আসছি উমরা করার জন্য, এখন ফিরে যাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। হযরত আবু বকর নবী যেই জবাব দিয়েছিল, আবু বকর সেই জবাব দিয়েছিলেন। হযরত আবু বকর বলছিলেন, ভাই উমর, শোনো, তিনি হচ্ছেন আল্লাহর নবী, তিনাকে আল্লাহ পাক ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। দুইটা কথা, আমার সময় নেই। নবী যেই জবাব দিয়েছিলেন, আবু বকর একই জবাব দিয়েছিল। অর্থাৎ নবী যেই কাজ করতেন, আবু বকর সেই কাজ করতেন। নবী যেই পোশাক পরতেন, আবু বকর সেই পোশাক পরতেন। নবী যেই স্টাইলে চুল রাখতেন, আবু বকর সেই স্টাইলে চুল রাখতেন। যেই স্টাইলে দাড়ি রাখতেন, ওই স্টাইলে আবু বকর দাড়ি রাখতেন। নবীকে এমন ভাবে ফলো করতেন, নবীর কথা আবু বকরের কথা, সুবহানাল্লাহ, এমন ভাবে ফলো করতেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামের ভিতরে কষ্ট। নবী বললেন, চুল মুন্ডন করো, তোমাদের আবার মদিনার দিকে ফিরে যাও।
কিন্তু সাহাবায়ে কেরাম চুল মুন্টন করছে না, মনের মধ্যে কষ্ট। আমার নবী একবার ঘরের মধ্যে যায়, তাঁবুর মধ্যে যায়, একবার ভিতরে যায়, একবার বাইরে যায়, ছটফট ছটফট করতেছে। রাসূলের স্ত্রী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত কষ্টে আছেন কেন, এত পেরেশানিগ্রস্ত কেন? আল্লাহ নবী বলছেন, আমি সাহাবীদেরকে বললাম চুল মুন্টন করার জন্য, তারা করছে না। না জানি তাদের বেয়াদবির কারণে, তাদের এই আমার কথা অমান্য করার কারণে আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব গজব দিয়ে জানি আমার সাহাবীদেরকে ধ্বংস করে দেয় কিনা আল্লাহ, এই সন্দেহ, এই ভয়ে আমি একবার তাঁবুর মধ্যে যাই, একবার বাহিরে যাই। কারণ আল্লাহ তো ঘোষণা করে দিয়েছিলেন, ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, ও নবী, আপনি যতদিন আপনি জীবিত থাকবেন আপনার কোন উম্মতকে আমি একসাথে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। বলেন সুবহান। এটা আমার নবীর বরকত। আমার নবী যতদিন দুনিয়াতে ছিলেন আল্লাহ কোরআনের আয়াত স্পষ্টভাবে নাযিল করে ঘোষণা করে দিয়েছেন, ও আমার দুষ্ট, যতদিন আপনি দুনিয়াতে থাকবেন আপনার উম্মতদেরকে আমি আল্লাহ একসাথে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। এটা হলো আপনার বরকত। বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজরিন, নবী আমার নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মৃত্যুর আগে এই ওয়াদা কিন্তু নিয়ে নিছিলেন, আল্লাহ আমি চলে যাচ্ছি, আপনি তো ঘোষণা করে দিয়েছিলেন আমার উম্মতদেরকে ধ্বংস করবেন না যতদিন আমি থাকি, কিন্তু এখন তো দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আমার উম্মতদেরকে কে দেখবে, কে পাহারা দিবে? জিবরাইলের মাধ্যমে আল্লাহর কাছে সংবাদ পাঠালেন, জানতে চাইলেন। আল্লাহ ঘোষণা করে দিয়েছিলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন, আপনি বলতেছেন আমি যে ঘোষণা করে দিয়েছিলাম দুনিয়াতে থাকা অবস্থায় উম্মতদেরকে আমি একসাথে ধ্বংস করে দিব না, আপনি চলে যাইতেছেন, জানতে চাইছেন আপনি চলে যাওয়ার পরে আমি কি করব? আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতেরা যদি আপনার আদর্শ গ্রহণ করে, আপনাকে মুহাব্বত করে, আমি আল্লাহ তাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস করব না। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম চুল মুন্টন করছে না। আল্লাহ নবীর স্ত্রী এবার নবীকে একটা পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে চুল মুন্টন করেন, অর্থাৎ মাথা কামান, চুলগুলো ফেলে দেন, তখন দেখবেন সাহাবীরা এমনিতেই ফেলে দিয়েছে। নবী আমার প্রথমে চুল মুন্টন করলেন, সাহাবায়ে কেরাম মুন্টন করলেন। এবার মক্কার দিক থেকে মদিনার দিকে চলে যাবেন, সবাই আরোহণের মধ্যে উঠছে, কেউ উটের মধ্যে উঠছে, কেউ ঘোড়ার মধ্যে উঠছে, কিন্তু মনের মধ্যে ব্যথা আছে না নাই? অনেক আনন্দ নিয়ে আসছিল, খানায় কাবা তওয়াফ করবে, কিন্তু চলে যাচ্ছে, সবার মনের মধ্যে কষ্ট। হঠাৎ করে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল ওহী নিয়ে চলে আসছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী উট থেকে নেমে গেলেন, বাহন থেকে নেমে গেলেন, কারণ বাহন আল্লাহ রাব্বুল আলামিনের ওহীর ওজন সহ্য করতে পারে না। নবী নিচে নেমে গেলেন, আল্লাহর পক্ষ থেকে কুরআনুল কারীমের আয়াত নাযিল হলো, পুরা একটা সূরা নাযিল হয়ে গেল। সূরাটা হচ্ছে 26 নম্বর পারা, সূরাটার নাম হচ্ছে সূরা ফাতা। আল্লাহ আয়াত নাযিল করলেন, সূরা নাযিল করে ঘোষণা করে দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। এই পুরো একটা সূরা ওই সময় নাযিল করলেন। এই সূরার শুরুতে কি আছে বলবো না, এই সূরার শেষে একটা আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন, নাযিল করে ঘোষণা দিলেন, ও সাহাবায়ে কেরাম, নবীর সাথে মুহাম্মাদের সাথে রাসূল শব্দটা কেটে দিয়েছে মুশরিকরা, এই চুক্তির মধ্যে রাসূল শব্দটা নাই। তবে শুনো, শেষে একটা আয়াত আল্লাহ নাযিল করে ঘোষণা করে দিয়েছেন। কি আয়াত? আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। আল্লাহ ঘোষণা করে দিচ্ছে, ও সাহাবায়ে কেরাম, ও কিয়ামতের আগ পর্যন্ত আনিওয়ালা উম্মতরা, তোমরা মনে করতে পারো, তোমরা কষ্ট পেতে পারো, সামান্য একটা চুক্তির মধ্যে আমার দুস্তের নামের সাথে রাসূল নামটা মুশরিকগুলো কেটে দিয়েছে, কেটে দেখ, তাতে কোনো আপত্তি নাই। আমি এমন একটা কালামের মধ্যে, এমন একটা কোরআনের মধ্যে মুহাম্মাদের সাথে রাসূল শব্দটা যুক্ত করে দিয়েছি, যেটা কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে মুহাম্মাদের সাথে আল্লাহ নাম অ্যাড করে দিয়েছেন, বলেন এই কোরআন 1400 বছর আগে নাযিল হয়েছে।
এখনো আছে না নাই? কিয়ামতের আগ পর্যন্ত থাকবে কি থাকবে না? কিন্তু ওই যে হুদাইবিয়ার সন্ধি হয়েছিল, যে সন্ধির মধ্যে আমার নবীর নামের সাথে রাসূলুল্লাহ নামটা কেটে দিয়েছিল, চুক্তি আছে? মুসলমান, আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমার নবীকে তোরা যদি নবী মানুষ, তোদের লাভ, না মানলে আমার নবীর কোনো লাভও নাই, ক্ষতিও নাই, লোকসানও নাই। মানলে তোর ফায়দা, না মানলে তোর ক্ষতি। মানলে তুই আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে তুই আবু বকরের মতো সম্মানিত, আর না মানলে আবু জাহেলের মতো। প্রত্যেকদিন তোর ঘরের মধ্যে মানুষ এসে বুঝবে, কথা বল ঠিক কিনা? বাস, মানলে তোদের লাভ। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি আমার নবীকে নবী না মানে, আমার নবীকে নবী হিসেবে ঘোষণা দিয়েছেন কে? জোরে কান, আওয়াজ দিয়ে বলেন কে? এই মুশরিকগুলো চুক্তিপত্র থেকে আমার নবীর নাম উঠিয়ে দিয়েছিল। আল্লাহ পরিষ্কারভাবে কোরআনে আয়াত নাযিল করে ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন।